মিথ্যাবাদীও তাও কি মিথ্যা কথা বলার সময় চোখে পানি আইসা পড়ে, আরে কথায় কথায় খালি আমি স্বজন হারাইছি, আরে কি ঘটনা এটা, হ্যাঁ? কত অহংকার করে বলতা, সরানোর মতো কেউ নাই, এক কথায় 16 বছর শেষ হয়ে গেছে। যদি কেউ নিয়ত করে থাকে যে এখন আমার পালা, আল্লাহ বলবে ঠিক আছে, আগেরটারে যা করছি পরে তোমারে ধর্ম আরো বেশি করে। একদিক দিয়ে স্লোগান দেয় মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা মেরে ফিলিস্তিনে নিরীহ শিশুদেরকে হত্যা করে। এই আল্লাহর ঘরে বাধা দেওয়া এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কামাল পাশা তুরস্কের ইসলামী খেলাফত ছিল। কামাল পাশার মাধ্যমে ইংরেজরা সর্বপ্রথম ধর্ম নিরপেক্ষতার স্লোগান তার মুখ থেকে বের করে। যে স্লোগানটা এখনো আমাদের দেশ সহ অনেক মুসলমান রূপী মুনাফিক মার্কা শয়তানদের মুখ দিয়েও বের হয়। এই ধর্মনিরপেক্ষ এই জাতীয় স্লোগান দিয়ে কামাল পাশা সর্বপ্রথম তুরস্কে আজান বন্ধ করে দিল, আয়া সুফিয়া মসজিদের মধ্যে নামাজ পড়া বন্ধ করে দিল, যেটা এরদোগান আল্লাহ তার হায়াতে বরকত দান করেন তার মাধ্যমে আবার এখানে নামাজ চালু হয়েছে। এই কামাল পাশা তার মাধ্যমে ইংরেজরা ধর্মনিরপেক্ষ এই জাতীয় ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে তুরস্কে আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই জালেমের মাধ্যমে সর্বপ্রথম ইসলামী খেলাফতের বিলুপ্তি ঘটে তুরস্কের মধ্যে। তো আল্লাহর ঘরে বাধা দেওয়া এটা জুলুম। এটা শুধু তুরস্কে না, আমাদের আশেপাশে দেশের মধ্যেও দেখা যাচ্ছে আল্লাহর ঘর মসজিদের জায়গায় আল্লাহর বিপরীতে যে মাখলুকের পূজা করা হয়, এই জাতীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে আল্লাহর ঘরের পরিবর্তে। এটাও সবচেয়ে বড় জুলুম। বলেন এটা কি সবচেয়ে বড় জুলুম? এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার কথা, জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ উদাসীন নন, অনবহিত নন, আল্লাহ বেখবর নন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি অনবহিত মনে করবেন না, বেখবর মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন সেই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে, বড় বড় চোখ হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন তারা দৌড়াবে মাথা উপরের দিকে দিয়ে, চোখগুলা নিচের দিকে আসবে না। জালেমরা এত আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে, ভয়াবহতার কারণে শুধু উপরের দিকে তাকায় দৌড়াতে থাকবে, নিজের দিকে তাকানোর একটু সুযোগ পাবে না, প্রয়োজনীয়তা মনে করবে না। জালেমের এই অবস্থা হবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। ভয়ে প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। নবী আপনি মানুষকে সতর্ক করেন সেদিন সম্পর্কে যেই দিন মানুষের কাছে আযাব আসবে। আযাব আসার পর জালেমরা বলবে, আল্লাহ সামান্য সময় সুযোগ দিয়ে দাও, নুজিব দাওয়াতাক, তোমার আহ্বানে সাড়া দিব, ওয়ানাত্তাবিউর রুসুল, রসুলদের কথা শুনবো। এটার দুই ব্যাখ্যা, একটু বুঝেন। মৃত্যুর সময় জালেম যখন মৃত্যুর যন্ত্রণা দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি। আল্লাহ বলবেন কেন? জালেম বলবে, আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব, রসুলদের কথা মতো চলবো। দ্বিতীয় ব্যাখ্যা, কেয়ামতের ময়দানে জালেমরা কেয়ামতের ভয়াবহতা দেখে বলবে, আল্লাহ আবার একটু দুনিয়াতে পাঠায়া দেন। কেন? দুনিয়াতে গিয়ে আপনার আহ্বানে সাড়া দিব, আপনার রসুলের কথা শুনবো, রসুলদের আনুগত্য করব, আল্লাহ একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ জবাব দিবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল।
তোমরা কি ইতিপূর্বে শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? কত অহংকার করে বলতা, সরানোর মতো কেউ নাই। এক কথায় 16 বছর শেষ হয়ে গেছে। কয় কথায়? এক কথা। জিব্বা বড় আজীব, ভয়ঙ্কর। জিব্বা বড় কি জিনিস? ভয়ঙ্কর জিনিস। এই জন্য তিরমিজির 2406 নম্বর হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, এই জিব্বা নিয়ন্ত্রণ করবা, তুমি তোমার জিব্বাটা নিয়ন্ত্রণ করবা। এই জিব্বা নিয়ন্ত্রণ করা এটা জরুরি বিষয়। তো জালেমদেরকে আল্লাহ বলবে, তোমরা না বলতা তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, এখন আবার আমার কাছে কেন বলছো দুনিয়াতে ফিরে যেতে চাও? জালেমদেরকে আল্লাহ তাআলা এইভাবে বলে দিবেন, শপথ করে বলতা তোমাদেরকে পতন ঘটানোর মতো কেউ নাই, এই কথা তোমরা কত বলতা। আল্লাহ তাআলা কিন্তু যুগে যুগে জালেমদেরকে শিক্ষা দিয়ে পরবর্তীতে জুলুমের নিয়তে যারা আছে তাদের জন্য কিন্তু শিক্ষা রেখে দিচ্ছে। কিসের নিয়তে আছে? যারা মানে এই নিয়ত করে রাখছে যে খারা আমিও দেখামু, আল্লাহ বলেন না আমিও দেখামু। যদি কেউ এই নিয়ত করে থাকে যে এখন আমার পালা, আল্লাহ বলবে ঠিক আছে, আগেরটারে যা করছি পরে তোমারে ধর্ম আরো বেশি করে। জুলুম বড় বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করা যাবে না। জুলুম বিপজ্জনক শব্দ, এটার চিন্তাও করা যাবে না। এই কথাটা সমস্ত জালেমদের কানে কানে গিয়ে বলে দিবেন, ও জালেম, আল্লাহ তোমার কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন নন, বেখবর নন, অনবহিত নন। তুমি জুলুম করার মনে করছো কেউ দেখছে না। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলে দিচ্ছে, নবী জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না, সব জালেমদের কানে কানে গিয়ে বলে দেন আল্লাহ কিন্তু আপনার সব কিছু দেখতেছে। জালেম বলবে, ভাই তাহলে আমার পতন হয় না কেন? বলে দিবেন, আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছে, হঠাৎ যেদিন ধরবে সেদিন খবর আছে। এটা সব জালেমকে বলে দিবেন। সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত। 9 নম্বর কথা, মানবাধিকার। বলেন কি বললাম? মানবাধিকার রক্ষা করার স্লোগান, সুন্দর স্লোগান। এই স্লোগানটা পশ্চিমারা দেয় সুন্দরভাবে। একদিক দিয়ে স্লোগান দেয় মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা মেরে ফিলিস্তিনে নিরীহ শিশুদেরকে হত্যা করে। এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? একদিকে মানবাধিকার লঙ্ঘন করা, আরেক দিক দিয়ে মানবাধিকার রক্ষার স্লোগান দেওয়া, এটা দুনিয়াবাসীর সাথে ইত্রামি, মুনাফিকি, বেঈমানি আর চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসগিরি ছাড়া আর কিছু না। এটার নাম দিছে মানবাধিকার রক্ষা। মানুষ মারে ডেলি, কয় মানবাধিকার রক্ষা। এইটা যারা করে, সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করল। এগুলো 9 নম্বর কথা। তাহলে হত্যা করা এটা কি ভালো কাজ না জুলুম? জুলুম। আল্লাহ আমাদেরকে অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, হত্যা করার এই চিন্তা থেকেও হেফাজত করেন আল্লাহ। 10 নম্বর, বস্তুবাদ। বলেন কি বললাম? সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই জাতীয় কিছু স্লোগান আছে। এই স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীও তাও কি, মিথ্যা কথা বলার সময় চোখে পানি আইসা পড়ে, আরে কথায় কথায় খালি আমি স্বজন হারাইছি। আরে কি ঘটনা এটা? হ্যাঁ, এক কথা আর কতবার, তো ক্যাসেট ছেড়ে দিলি তো হয়। এখন শুনেন, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর চোখ দিয়ে যখন পানি আসবে তখন আপনার আমার মনে সিম্প্যাথি তৈরি হতে পারে যে একটা মানুষের চোখে পানি আসে তো খারাপ হইতে পারে না। আপনাদের মতো আমি ওরকম মনে করতাম যে পানি চোখে আসে একটা মানুষের। অনেক সময় দেখবেন অনেক জালেমরা কান্না করে কিন্তু চোখে পানি আসে। কোরআনের এক আয়াত
আমার এই প্রশ্নের সমাধান দিয়ে দিছে যে কান্না যে মিথ্যায়ও মানুষ কানতে পারে, এই কথা আল্লাহ কোরআনেও জানায় দিস।